সুস্বাগতম। আসুন গুড কোলেস্টেরল কি একটু জেনে নিই। খুব সাধারণ ভাষায় সাধারণ মানুষের জন্য আমার এই সাধারণ উপস্থাপনা। তো গুড কোলেস্টেরল বা বন্ধু কোলেস্টেরল হলো HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এ বন্ধু কেন? এই কোলেস্টেরলটা আমাদের শরীরে খুব ভালো কাজ করে। মানে কি করে, রক্তের মধ্যে থেকে যে খারাপ কোলেস্টেরল আছে তাকে রক্তের মধ্যে থেকে বা রক্তনালীর মধ্যে থেকে নিয়ে লিভারে নিয়ে এসে লিভার কি করে, তখন এই খারাপ কোলেস্টেরলকে পিত্তরসের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়। তাহলে আমাদের ভালো কাজ করলো। তাই গুড কোলেস্টেরল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন আমাদের বন্ধু। এখন জেনে নিই নর্মাল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রা কত থাকা উচিত। পূর্ণবয়স্ক মানুষের 45 mg বা 45 mg পার ডেসিলিটার নর্মাল এর বেশি, 45 mg পার ডেসিলিটার এর বেশি গুড কোলেস্টেরলের মাত্রা থাকা উচিত। এবার খারাপ কোলেস্টেরল কি একটু জানি, বা ব্যাড কোলেস্টেরল বা LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এ করে কি, গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল কি করছিল, আমাদের শরীরের মধ্যে রক্তনালী থেকে খারাপ কোলেস্টেরলকে লিভারে নিয়ে আসছিল। লিভার কি করছিল, লিভার ওই খারাপ কোলেস্টেরলকে শরীরের বাইরে বের করে দিচ্ছিল। আর ব্যাড কোলেস্টেরল কি করে, বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কি করে, উল্টোটা করে। লিভার থেকে কোলেস্টেরলকে নিয়ে গিয়ে আমাদের রক্তনালীতে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়, রক্তনালীর মধ্যে প্রবাহিত করে। তাহলে কি হয়, রক্তনালীর মধ্যে এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরলগুলো জমা হতে থাকে। এইভাবে জমা হতে হতে একসময় রক্তনালীটা সরু হয়ে গিয়ে রক্তের মধ্যে প্রেশার বাড়িয়ে দেয়। তো এইভাবে খারাপ কাজ করে। তাই আমাদের শত্রু, বলতে গেলে আমাদের শত্রু। তো এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের নর্মাল মাত্রা কত থাকা উচিত? 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম। একজন পূর্ণবয়স্ক মানুষের 100 mg পার ডেসিলিটারের কম থাকা উচিত খারাপ কোলেস্টেরল।